সবাই বলবে হরি হরি মনের শ্মশান ঘাটে যাত্রা করি সবাই বলবে হরি হরি শ্মশান ঘাটে যাত্রা করি সবাই বলবে আমার সঙ্গে যে বরযাত্রীগুলো যাবে তাই না কিন্তু মাথা নেড়ে মনের মাথা নেড়ে বলবে তুমি আমার দ্বারা আর হবে আমার সময় থাকতে হবে আমার সময় থাকতে হরি বলো নইলে আর হবে আমার সময় থাকতে আমার সময় থাকতে হরি বলো নইলে আর হবে আমার সময় থাকতে আমার সময় থাকতে मदन मोहन की वृंदावनेश्वरी की भक्त कुंडली की একটু জোরে হবে কি ও আমি বললে তারপরে হ্যাঁ বলে দাও বলি হে রাধা রানী কি मदन मोहन की नायक भवन की वृंदावन धाम की जय राधे তাহলে আজকে লীলা সারবস্তু হবে শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন লীলা। তাহলে আজকে গোবিন্দ আমার লীলা প্রকাশ করেছিলেন এই লীলাটা কেমন না দেখুন আমরা তো সংসারের মধ্যে মান করি স্বামীর কাছে কিছু চাওয়া পাওয়া যদি না পাই সেখানে আমাদের মান অভিমান হয় কিন্তু আজকে শ্রীমতী রাধা এই রাধারানী এসেছে কোথায় না জটিলার ঘরে আয়ান ঘরণী হয়ে কিন্তু জানেন তো এই রাধাটাকে মায়ের এই রাধা হলো সত্যযুগের নারায়ণের স্ত্রী যার নাম ছিল কি মা লক্ষ্মী তাই না এখন যেমন লক্ষ্মীর ভান্ডার পাইকে দেয় হ্যাঁ যে একটা ভালো জিনিস আমরা পাই গো নাম বলা যাবে অসুবিধা আছে আচ্ছা আচ্ছা তাহলে সত্যযুগের নারায়ণের স্ত্রী ছিল কি মা লক্ষ্মী যিনি ছিলেন অর্থের ভান্ডার নয় খাদ্যের ভান্ডার যার ভান্ডার থেকে সেই খাদ্য সাপ্লাই হয় সেই খাদ্য খেয়ে আমরা বেঁচে থাকি তাহলে সেই মা লক্ষ্মী আজকে এসেছে এই দাপর যুগে রাধা নাম নিয়ে আনলো কি আনলেন এক ভক্ত যে ভক্ত ছিল সত্যযুগে সুতপা ঋষি ওই সুতপা মুনি সত্যযুগে নারায়ণকে ভজন সাধন করছে কঠোর পরিশ্রম করে ভজন সাধন করছে একদিন নারায়ণ এসে বলছে সুতপা অসুতপা তুমি এমন কঠোর পরিশ্রম করে আমায় যে ডাকছো আমায় যে ভালোবেসেছো তোমার ডাকে আমি মুগ্ধ হয়েছি বাবা আচ্ছা বলো তো তুমি কি চাও আমার কাছে আজকে তুমি যেটা চাইবে আমি তোমাকে দেব কারণ তুমি আমায় ভজন সাধন করে আমাকে মুগ্ধ করেছো সুতপা ঋষি দেখলেন স্বয়ং ভগবান আমার কাছে কারণ স্বয়ং নারায়ণ আমার সম্মুখে দাঁড়িয়ে আছে তাহলে ভগবানকে যখন কাছে পেয়েছি তাহলে মনের আশা আকাঙ্ক্ষা আমি সমস্ত কিছু খুলে বলবো যে আমার চাওয়া বা পাওয়াটা কি তাই না তাহলে ভগবানের কাছে যেতে হলো না এমন ভাবে নাম করছি ভগবান এসে ধরা দিয়ে বলছে কি চাও বলো সুতপা বারবার চিন্তা করছে কি চাইব ভগবানের কাছে কারণ সব থেকে প্রিয় জিনিস ভগবানের যেটি সেটাই আমি চাই সব থেকে প্রিয় কে না নারায়ণের বামে থাকেন মা লক্ষ্মী দেবী তা সুতপা মা বলছে যে প্রভু গো যদি দিতে চাও তাহলে ত্রিসপ্তম অঙ্গীকার করো যে আমি যা চাইব তোমার কাছে তুমি আমাকে তাই দেবে ভগবান বলছে সুতপা আমাকে ত্রিসত্য করতে হবে কি এমন প্রয়োজন দান তোমার বলো আগে বলো আমি যেটা চাইবো সত্য করে বলো তো দেবে তো নারায়ণ বললেন ঠিক আছে তুমি যা চাইবে আমি তোমায় দেব আমি সত্য করে বললাম তাহলে শোনো শোনো দিতে যদি হয় বলে তোমার লক্ষ্মীকে তুমি আমায় দাও হে লক্ষ্মীকে
লক্ষ্মীকে তুমি আমায় দাও হে আরে তো কিছু চাই না প্রভু লক্ষ্মীকে তুমি আমায় দাও হে কি বললে তুমি আমার লক্ষ্মীকে? তোমার তো সাহস বলি আরে সুতপা, তুমি চাওয়ার কিছু পেলে না, অবশেষে আমার স্ত্রীকে চাইছো। কি যত বন্ধু হোক না কেন, এক বন্ধু আরেক বন্ধুকে যদি বলে বন্ধু তুই তো আমার খুব প্রিয়জন, তা তুই তোর বউটাকে আমাকে দিবি? দেবে কি? সব দেবে, কিন্তু বউ দেওয়া যাবে না। কারণ যার হাতেই সংসার, নারীর হাতে তো এই সংসার। কারণ পুরুষ মানুষের ইনকাম করে নেয়, নারীর হাতে দিয়ে দেয়। আর নারী যদি লক্ষ্মী স্ত্রী না হয় তাহলে সে সংসার কখনো ধরে রাখতে পারবে? কারণ সংসার সুখী হয় রমণীর গুণে। কিন্তু ইনকাম করে আনছে কে? আসল গার্জেন ইনকাম করে আনছে, নাম হচ্ছে এই লক্ষ্মীদের। তাহলে লক্ষ্মী হাতে ভরসা করে ছেড়ে দিয়েছে। আর লক্ষ্মী যদি ভালো না হয় সংসার তুচ্ছ হয়ে যাবে। আর নারায়ণ জানে আমার স্ত্রী হলো খাদ্যের মন্ত্রী, যিনি এই জগতের জীবকে আহার যোগায়। আর তাকে যদি কেউ চায়, কেউ দিতে পারে, বলছে সুতপা তুমি অন্য কিছু চাও, তুমি অন্য কিছু চাও, তুমি আমার লক্ষ্মীকে চেও না। দরকার নেই প্রভু, দিতে চাইছো না, আমি জোর করে নেব না, যান। নারায়ণ যেই না চলে গেছে, আবার সুতপা বসেছে ধ্যানস্থ হয়ে। যেই না বারবার ধ্যান করে তাকে তুষ্ট করলেন, আবার নারায়ণ এসে বলছে সুতপা তুমি আবার আমায় ডাকছো কেন বাবা? বললাম না দিতে যদি হয়, আর আমাকে যদি নিতেই হয়, বলি তোমার লক্ষ্মীকে আমাকে দাও, লক্ষ্মীকে আমায় দাও তোমার লক্ষ্মীকে আমাকে দাও, তোমার লক্ষ্মীকে আমায় দাও নারী তো কিছুই চাই না প্রভু, তোমার লক্ষ্মীকে আমায় দাও কিছুই চাই না প্রভু, তোমার লক্ষ্মীকে আমায় দাও কিছুই চাই না প্রভু, তোমার লক্ষ্মীকে আমাকে দাও, আর তো কিছু চাই না প্রভু তোমার লক্ষ্মীকে আমায় দাও কিছু চাই না প্রভু, তোমার লক্ষ্মীকে আমায় দাও আমি এই মিনতি করি প্রভু, তোমার লক্ষ্মীকে আমায় দাও আর তো কিছু প্রভু তোমার লক্ষ্মীকে আমায় দাও আমার এই মিনতি তোমায় জানাই বাসুর আর তো কিছু আমার মন তোমার লক্ষ্মীকে আমায় দাও তোমার লক্ষ্মীকে আমায় দাও তোমার লক্ষ্মীকে আমায় দাও বারবার মায়ের একটাই কথা, তোমার লক্ষ্মীকে আমায় দিতে হবে। তা বারবার যখন চাইলেন, নারায়ণ না দিয়ে থাকতে পারলেন না। বাবা বললেন ঠিক আছে সুতপা, তোমাকে অনুময় বিনয় করে বললাম তুমি অন্য কিছু চাও, তা তুমি যখন চাইলে না দেব, আমার ধন সম্পদকে আমি তোমার হাতে তুলে দেব। মনে মনে ভাবলেন তোমাকে এমন করে পাঠিয়ে দেব জগতের মাঝে, যাতে আমার এই লক্ষ্য ধন সম্পদকে তুমি যেন ক্ষতি করতে না পারো। তাই কি করলেন? সুতপাকে বললেন শোনো সুতপা, এ জন্মে তুমি আমার লক্ষ্মীকে পাবে না, তুমি এখনো যুগ যুগ ধরে সাধন ভজন করো, দেব। ত্রেতা চলে যাবে, আসবে দাপর যুগ, ওই দাপর যুগে তুমি আমার লক্ষ্মীকে পাবে। তাই লক্ষ্মী দেবী এসেছিলেন রাধা নাম নিয়ে, আর সুতপা মনিকে করে দিলেন কি না আয়ান, যিনি ছিলেন নপুংসক। জানেন তো নপুংসক মানে কি? কি ওরে বাবা, ওই বাড়ি বাড়ি হওয়া মাত্র এখন 5000 বিল হয়ে গেছে, কম নাই। ও দিদি, কোনো কথা হবে না, 1 2 3 নয়, একেবারে ওরা একেবারে নির্ধারিত বিল করে দিয়েছে 5000 টাকা।
কারণ ভগবানেরও বুদ্ধি আছে, বোকা নয় যে আমার স্ত্রীকে আমি পাঠিয়ে দেব, অন্যে আমার স্ত্রীকে স্ত্রীরূপে পাবে, কি করে পাবে, কখনো ভোগ করতে পারবে না। তাই নপুংসক করে পাঠিয়ে দিয়েছিলেন। আর কি করত, আয়ান তো গৃহে থাকতো না, তিনি শ্যামা পুজো করবার জন্য বনে বনে ঘুরে বেড়ান। তিনি কালী পুজো ভক্ত, কালীকে ডাকতেন। তাই আজও তিনি বনের মধ্যে গিয়ে মাকে ডাকছে কেমন মামা শ্যামা মা মাগয়া মা, দেখি মাতা নয়ন ভরা। শ্যামা মা বনে বসে বসে ভগত সাধন করছে মা কালী। আমি তোমায় ছাড়া তোর নয়ন। তাহলে দেখো, যে বউকে চাইলো বউ বউ করে তার কিন্তু আর খেয়াল নেই এ জন্মে, মা মা করে পাগল। তাই তিনি বনের মধ্যে মাকে দিবানিশি ডাকেন, শ্যামা মা মাগয়া মা, দেখি মাতা নয়ন ভরা। আর শ্যামা মা মাগয়া মা, দেখি মা তোর নয়ন ভরে। শ্যামা মা মাগয়া মা, দেখি মাতা নয়ন ভরে। মামা বলে ডাকবো নয়া। এত কঠোর ভাবে ডাকছি মা, আমায় দেখা দিবি। ও মামা মাগো, মামা বলে ডাকবো নয়া। যদি রাতি নালিশ করে আজ শ্যামা মা, দেখি মাতর নয়ন ভরে। শ্যামা মাগয়া মা, দেখি মাতর নয়ন ভরে। মাগো আমার, দেখি মাতর নয়ন ভরে। মায়ে ও পাই দেব লাল কদমী। তোমায় কেমন করে সাজাবো জানো মা? তুমি ও নিজেই বোঝো না। ও পাই দেব লাল কদমী, পায়ে জবা ফুল। কালো মেঘে লাগিয়ে যায়, এলিয়ে মাথায় চুল। কালো মেঘে লাগিয়ে যায়, এলিয়ে মাথায় চুল। শ্যামা মা মাগো তোমার, দেখি মাতা নয়ন ভরে। তাহলে আয়ান দিবানিশি কিন্তু ঘরে থাকে না, ওই কালী ভজন করার জন্য তিনি বনে বনে ঘুরে বেড়ান। আর সেই শ্রীমতী রাধা জিনিস। তাহলে ঘরটা কেমন না মায়েরা, আপনারা সবাই জানেন যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনে শত বাধা। আজকে সেই ঘরে সে বসবাস করছে। সম্ভব? কখনো সম্ভব নয়, তবু সম্ভবকে অসম্ভবকে তিনি সম্ভব করছে। কারণ কথাই বলে যে রাধে সে কিন্তু চুল বাঁধে। যে প্রকৃত কাজ করে তাকে অন্য কাজের কথা বলতে হয় না, কিভাবে কাজ গুছিয়ে করতে হবে সেটাই ভালোভাবে করতে পারে। তাই রাধারানী আজকে সমস্ত সখীবৃন্দকে কাছে বসিয়ে বলছে, সখী রে, এমন বাদিনীর ঘরে আমি বসতি করি, প্রকাশ করে বলতে পারি না, প্রকাশ্যে তাকে দর্শন পাই না। কারণ এখন যদি আমি বলি গোবিন্দ দর্শনে যাব, তাহলে আমার সংসারে বাধা সৃষ্টি হয়ে দাঁড়াবে। তাহলে কি করা দরকার?
বলছে কি করবি সখী, কারণ কিছু ছলনা না করলে গোবিন্দকে ভজন সাধন করা যায়, গোবিন্দকে পাওয়াই যাবে না। তা আজকে সখীরা যুক্তি দিচ্ছে রাধারানীকে যে রাধে চল জল আনার ছলনা করে আমরা বেরিয়ে পড়ব। তো এইবার সবাই প্রস্তুতি নিয়ে বসে রয়েছে, আদেশ পেলেই বেরিয়ে যাবে। তো এবার শাশুড়ি মায়ের কাছে গিয়ে রাধারানী করজোড়ে বলছে, মা তুমি যদি আদেশ করো তাহলে আমি এই মুহূর্তে যমুনাতে জল আনতে যাব। তো শাশুড়ি মা তো বুঝতে পারেনি যে প্রকৃত জল আনতে যাচ্ছেন এটা ছলনা, তাদের বাসনা গোবিন্দ দর্শনের বাসনা। তা বললেন ঠিক আছে বৌমা, তুমি যেমন সকাল সকাল যাচ্ছ আবার বেলাবেলি ফিরে এসো, কিন্তু দেরি করো না পাচ্ছে, কেমন? ঠিক আছে মা, তাই হবে। এইবার আদেশ নিয়ে সবাই প্রস্তুতি নিয়ে বেরোবে। কোথায় ছিল কুটিলা সাত বাড়ি ঘুরে ঘুরে অমনি এসে উদয় বলি, ও বউ, আরে সাত সকালে সেজে গুজে তোমরা সারিবদ্ধ ভাবে কোথায় যাচ্ছ? জল আনতে যাচ্ছ? আচ্ছা আচ্ছা, তা বেশ, তো আমার দ্বারা তো কখনো সম্ভব হয়নি তোমাদের সঙ্গে যাওয়া, তা আজ যখন তোমাদের সামনেই এসে গেছি ঠিক সেই সময়ে আজকে আমিও তোমাদের সঙ্গে যাব। তাহলে বলুন, কুটিলাকে যদি সঙ্গে নিয়ে যায় তাহলে যাত্রাটা কি শুভ হয়? কখনো শুভ নয়, অশুভ। কারণ সৎলোককে সঙ্গে নিয়ে যেতে হবে, আর কুটিলা তো গোবিন্দকে সহ্যই করতে পারে না। এবার সখীগণ একে অপরের মুখপানে তাকিয়ে ইঙ্গিত করছে, বলছি ও সখী, আরে রাধারানী কি এত বোকা, কুটিলাকে সঙ্গে নিচ্ছে কেন? আর কুটিলা যদি সঙ্গে যায় তাহলে গোবিন্দ দর্শন তো হবে না, গোবিন্দ দর্শন হবে না। তাই কি করলেন? রাধারানী বলছে, শোনো সখীগণ, তোরা কি জানিস না, ও গো বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আর গোবিন্দ রাখিবেন আমাদের সমস্ত সখী অর্থাৎ এই দাসীদের মান। তা চল সখী, একবার গোবিন্দর নাম করে আমরা বেরিয়ে পড়ি, কুটিলার সঙ্গে থাকলেও মা কোনো অসুবিধা হবে না। তাই সবাই মিলে একটু প্রেম ধ্বনি, জয়ের ধ্বনি দি। আজকে কুটিলা চলেছে কোথায়? রাধারানীর সঙ্গে শ্রী যমুনায় জল আনতে। কেমন ভাবে? আগে আগে কুটিলা চলেছে, মাঝে রাধারানী, পিছনে সখীগণ। ও মন আজি চলু রে রাধা বিনোদিনী, ও মন আজি চলু রে রাধা বিনোদিনী, ও মন আজ চলু রে রাধা বিনোদিনী, ও মন আজ চলু রে রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা মাঝে রাধা রানী চলেছে, আগে আগে যাই কুটিলা মাঝে রাধা রানী, আগে আগে যাই কুটিলা মাঝে রাধা রানী, আগে আগে যাই কুটিলা মাঝে রাধা রানী। এমন সখীগণ সবাই সখীগণ, আবার সখীগণ সঙ্গে চলে যতে সঙ্গী, ওই না সখীগণ, সখীগণ সঙ্গে চলে যত গোপিনী চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী। আমার গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী। সখীগণ আবার সখীগণ, ওই না সখীগণ সঙ্গে চলে রাধা বিনোদিনী, ওনা সখীগণ, সখীগণ সঙ্গে চলে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, চলু রে। কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। তাহলে আজকে সখীবৃন্দ মিলে সবাই যমুনার ঘাটে গিয়েছে বাবা। এবারে ওদিকে বলরামকে সঙ্গে নিয়ে ভাই কানাই সকালবেলা যে কাজ নবলক্ষ ধেনু নিয়ে মা পাঠিয়ে দিয়েছে গোষ্ঠ গোচরণে যাওয়ার জন্য।
এদিকে রাধারানী গিয়েছে যমুনাতে, ওদিকে গোবিন্দ আমার বলরামকে সঙ্গে নিয়ে, দ্বাদশ রাখালকে সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচরণের দিকে চলেছে। কিন্তু আজ পথের মাঝে উভয় দলকে দেখতে পেল। আজ রাধারানী গোবিন্দকে দর্শন করছে, এদিক থেকে গোবিন্দ রাধারানীকে দর্শন করছে, কিন্তু কিছু বলার উপায় পেল না, কারণ সঙ্গে আছে রাই বাঘিনী ননদিনী। তাই কুটিলা থাকাকালীন গোবিন্দকে দেখতে পেয়ে তিনি কথার কোনো উত্তর দিতে পারিল না। ঠিক একই সমস্যা ছিল কানাইয়ের, যেমন কুটিলা থাকাকালীন মা রাধারানী কথা বলতে পারলো না বধূর সঙ্গে, ঠিক তেমন দাদা বলরাম থাকাকালীন কানাইও কথা বলতে পারছে না, কারণ হাজার হোক বয়সের বড় তো। তাই দাদাকে দেখেই তিনি লজ্জায় মুখটি ঘুরিয়ে নিয়েছে। আর শ্রীমতী রাধারানী বলছে, জানিস যতই কষ্ট হোক না কেন আজকে গোবিন্দের সঙ্গে কথা বলতে পারছি না, ঠিক কথা, কিন্তু আমার গোবিন্দের বদনটা দেখেছিস? আমার গোবিন্দের বদনটা দেখেছিস কত মধুর? আমার গোবিন্দের বদনটা কেমন জানিস? আজকে বর্ণনা করছে কেমন করে, যে যত দুঃখ হোক না কেন, যত কষ্ট থাকুক না কেন, একবার যদি বধুর বদন দর্শন করি তাহলে মনটা কি হয় জানিস? কারণ লোকে যখন কথা বলে, কি বলে না, একটা আনন্দের কথা বলতে গিয়ে দেখবেন, লক্ষ্য করে বাবা, কথা বলে তবে কিন্তু তারপরে মানুষ হাসে। কি হাসে না? আগে হেসেই তবে কথা বলে, কারণ আগে কথা বলে পরে হাসে। ঠিক তেমন আজকে সখীদের বলছে আমার গোবিন্দের বদনটা আলাদা। কেমন বদন জানিস? ও মন লোকে যখন কথা বলে, আমার মতো অন্যে যখন কথা বলে, কথা বলবারে পরে হাসে, আমার কৃষ্ণ কথা বলার আগে লোকে যখন কথা বলে, কথা বলবার পরে হাসে, কৃষ্ণ কথা বলার মৃদু মৃদু হাসে, মৃদু মৃদু হাসে। মনের লোকে যখন কথা বলে, ভালো করে সুন্দরা, আমার অন্য যখন কথা বলে, কথা বলবার পরে হাসে, কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে, মৃদু মৃদু হাসে। লোকে যখন কথা বলে, কথা বলবার পরে হাসে, কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে, মৃদু মৃদু হাসে। তাহলে আমার গোবিন্দের বদনটা দেখে আজকে আমাকে দেখে বদনটি ঘুরিয়ে নিয়েছে। কেন? সঙ্গে দাদা বলরাম আছে তো, তাই কথা বলতে পারছে না। তাহলে কিছুক্ষণ যখন পেরিয়ে গেল, এবার গোবিন্দ বদনটি ঘুরিয়ে নিয়ে রাধারানীর দিকে তাকিয়ে বলছে, রাধে, ও রাধে, এই দেখো দেখো, আমি হয়তো তোমার সঙ্গে কথা বলতে পারছি না, ঠিক কথা, কিন্তু দাদা আছে আর তোমার সঙ্গে কুটিলা আছে। তাই এক কাজ করো, আমি তোমাকে ইঙ্গিত করে জানিয়ে দিচ্ছি তোমার সঙ্গে আমার দেখা হবে কোথায়, শুধু একটু লক্ষ্য করে থাকো। তাই গোবিন্দ রাধারানীকে দেখে কি মায়েরা কি করে ইঙ্গিত করছে না, মাথার কেশ হাত দিচ্ছে, মানে মাথার চুল হাত দিয়ে জানাচ্ছে। বলরাম বলছে, কানাই মাথায় হাত দিচ্ছিস কেন? কি হয়েছে মাথায়? বলছে, দাদা তুমি বুঝবে না, আমার কি হয়েছে জানো তো, এই আসছে তো মাথাটা কেমন করছে, কিন্তু মাথার কেশ হাত দিয়ে রাধাকে জানাচ্ছে, ওগো কেশ পরশিয়া আজ বচনের ছলে সংকেত করিল আমাকে লক্ষ্য করো, আমাকে বচনেরই ছলে সংকেত করিল তারে।